রাজ্যে এসআইআর নিয়েও বাড়ছে ক্ষোভ। এবার ফর্ম 7 জমা দেওয়াকে ঘিরে দিনভর ধুন্ধুমার পরিস্থিতি আসানসোল মহকুমা শাসকের কার্যালয়। বিজেপির বিরুদ্ধে কালো গাড়িতে করে ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল। বিক্ষোভ চলাকালীনই গাড়ির কাচ ভাঙা হয়। শুরু হয় বাকবিতণ্ডা থেকে হাতাহাতি। এরপরই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় আসানসোল মহকুমা শাসকের দফতরের সামনে। উত্তেজনার রেশ গিয়ে পড়ে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টে। ঘটনার জেরে আটক করা হয় একজনকে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল। আটকায়, আমরা গায়ে হাত দিইনি, মাথায় হেলমেট দিয়ে মারে, যেখানে সেখানে গায়ে লাথ মারে। বিজেপির লোকরা অগ্নিমিত্রা পালের সঙ্গে এসেছিল। এই পরিস্থিতি চলাকালীনই অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বার্নপুর রোড অবরোধ করে দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে বিজেপি। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, যাতে ফর্ম 7 জমা দিতে না পারি তার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরও একাধিক বিষয় তোপ দাগের আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক। এই অবস্থায় কিভাবে এসআইআর হবে? মমতা ব্যানার্জি এসআইআর খাওয়াবার চেষ্টা করছে। আমরা ফর্ম 7 দেব। এবার ফর্ম 7 যেগুলো জ্বালিয়ে দিল, ছিঁড়ে দিল, সেগুলো কি করা হবে? ইসিআই তার জবাব দিই। মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক, কারণ এই 15 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটারদের দিয়ে উনি জিতে এসেছে, তাদের নামগুলো তো বাদ যাবে, এবার বাদ যাচ্ছে। সেটাই ওনার সহ্য হচ্ছে না। উনি যুব সমাজকে মানে উত্তপ্ত করে, ইনস্টিগেট করে রাস্তায় নামাচ্ছেন। চিৎকার করলে, গায়ে মারধর করলে তো হবে না, তাই না? লজিক্যালি করতে হবে। আপনাদের অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনকে জানান, আদালতে যান, কিন্তু আপনি আপনারই আরেকজন ভাই বা বোনের গায়ে হাত দিচ্ছেন, ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন। এই অরাজকতা, এই অনার্কি রাজত্ব একমাত্র মমতা ব্যানার্জি। দিনভর দফতরের সামনে তৃণমূল বিজেপির বাকবিতণ্ডা ও হাতাহাতিতে সরগরম পরিস্থিতি হয়ে রইল আসানসোল মহকুমা শাসকের কার্যালয়। আসানসোল থেকে পার্থপ্রতিম সরকার ও তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।